হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখুন অনেক দামি খাবার আমরা রান্না করে থাকি, মাছ মাংস বহুত কিছুই খাই। আজ আমি সহজে সিম্পল একটা ভেজিটেবলস সাথে মসুর ডাল আছে রান্না করব। দেখুন দর্শক, লতি কুটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মসুর ডাল ধুয়ে নিয়েছি। মসুর ডালগুলো চুলায় হাঁড়িতে তেলের ভিতর ছেড়ে দিয়েছি। আমি আজ মসুরের ডাল দিয়ে লতিটা রান্না করব, দেখতে থাকুন দর্শক। ডালটা নাড়াচাড়া করে দিব। আদা রসুন পেঁয়াজ, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ডালটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এতে পানি দিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন এতে কেটে রাখা লতিগুলো দিয়ে দিব। এমন করে লতি রান্না করলে এটা খেতে টেস্ট হয়, প্রচুর মাখো মাখো হয় ডালের সাথে। নাড়াচাড়া করে দিব। এই লতি তরকারিতে হালকা পাতলা মশলা দিলে ভালো লাগে, বেশি মশলা দিলে এগুলো মশলার ঘ্রাণ বেশি হয়ে গেলে লতিটা ভালো লাগে না। তাই আমি আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে রান্না করে নিচ্ছি ডালের সাথে।
আমার তরকারির ঝোলটা গরম হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে দিব। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে আরো আগের অনেক ভিডিও আছে, ইচ্ছে হলে চ্যানেলে ঢুকে ভিডিও দেখতে পারেন। অনেক রকম রান্নাই আছে। দেখুন ডালগুলো কিন্তু এখন ফুলে গিয়েছে। ডালটা আমি বেশি বেশি নরম করব না, একটু শক্ত শক্ত ভাব থাকবে লতির সাথে। রান্নাটা সুস্বাদু হওয়ার জন্য আমি আরেকটু কাজ করব। দেখুন এখানে পাঁচফোড়নের গুঁড়া আছে, এটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব মশলাটা। দেখুন কেমন মাখা মাখা হয়ে আসতেছে লতিটা। অল্প করে একটু ঢেকে দিব। প্রিয় দর্শক, একটু কথা বলি। রান্নাটা হতে থাকে এই সাইডে। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিন সময়টা কিন্তু আস্তে আস্তে চলে যায়। আমরা রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত থাকি, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি। দর্শক, এই ব্যস্ততার মাঝে কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে। তাই সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। যখনই অবসর থাকবেন, অবসর সময়টাকে আল্লাহকে ডাকবেন, বিভিন্ন তসবিহ তাহলিল পাঠ করবেন। এতে আপনার মনও ভালো থাকবে, সওয়াবও হতে থাকবে। কারণ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে। ঢাকনাটা তুলে নিয়েছি। প্রিয় দর্শক, দেখুন কি নাইস হয়েছে। ইচ্ছে হলে কখন এমন করে থপ করে মাখো মাখো করে লতি রান্না করে নেবেন মসুর ডাল দিয়ে। এটা খেতে খুবই টেস্ট হয়। প্রিয় দর্শক, আমি অল্প আছে এটা আর 5 মিনিট বসিয়ে রাখবো। আঁচটা কমিয়ে দিব, অল্প আছে 5 মিনিট বসিয়ে রেখে তারপরে এটা নামিয়ে নেব। ভালো থাকুন দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।